ক্ষমতার দম্ভ আর ভূ রাজনৈতিক দাবার চালে ইরানকে নেতৃত্বহীন করার যে নীল নকশা ওয়াশিংটন করেছিল তা যেন এখন হোয়াইট হাউসের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। তেহরানের উপর হামলার মাত্র এক সপ্তাহের মাথায় টান পড়েছে পেন্টাগনের অস্ত্রভাণ্ডারে। একদিকে রণক্ষেত্রে অস্ত্রের ঘাটতি, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমরাস্ত্র তৈরির বাজেট নিয়ে টানাপোড়েন। সব মিলিয়ে এক সংকটে আছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র কি তবে নিজের পাতা জালে নিজেই আটকা পড়ল? তবে ইরানের অটল অবস্থানের সামনে মার্কিন আধিপত্যের এই নজিরবিহীন সংকটকে মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনা বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত বর্তমানে কেবল দুটি দেশের লড়াই নয়, বরং এটি আধুনিক বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের সংকেত দিচ্ছে। ইতিহাসবিদদের মতে ২১ শতকে মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্যের পতনের ক্ষেত্রে ইরান যুদ্ধ একটি প্রধান টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মিডল ইস্ট আই এর বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের সাথে সরাসরি যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত আত্মহত্যা, যা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটাতে পারে। অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং বিশ্ব তেলের বাজারে প্রভাবের কারণে এই সংঘাত ওয়াশিংটনের জন্য একটি অন্তহীন যুদ্ধ ও চূড়ান্ত পতনের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালের এই সংঘাত ২০০৩ সালের ইরাক যুদ্ধের সেই পুরনো এবং বিতর্কিত পদ্ধতিরই পুনরাবৃত্তি। বুশ ও ব্লেয়ার যেভাবে ইরাকে মিথ্যা অজুহাতে আক্রমণ করেছিলেন, বর্তমান যুদ্ধ ঠিক তেমনই ইরানের পারমাণবিক কর্মসূচি ও জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে শুরু হয়েছে, যেখানে কূটনৈতিক আলোচনাকে কেবল যুদ্ধের প্রস্তুতি আড়াল করার একটি কৌশল হিসেবে ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। তবে বিশ্লেষকদের মতে ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাকে মার্কিন বাহিনী যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, ইরান তার চেয়েও বড় চ্যালেঞ্জ। ইরানের বিশাল ভূখণ্ড এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রকে একটি অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে মার্কিন সামরিক বাজেটে যে বিশাল ঘাটতি দেখা দিচ্ছে তা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়াও বিশ্বজুড়ে মার্কিন ডলারের শক্তির অন্যতম ভিত্তি হল জ্বালানি তেলের বাজার। চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের তেলের বাজারে বর্তমানে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা বিকল্প মুদ্রায় তেল কেনাবেচার প্রক্রিয়াকে উৎসাহিত করবে। যদি বিশ্ববাজার থেকে পেট্রোডলার বিদায় নেয়, তবে মার্কিন মুদ্রার একাধিপত্য ধসে পড়বে, যা সাম্রাজ্যের পতনের সবচেয়ে বড় এবং প্রথম ধাপ। অপরদিকে ইরানকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার যে কৌশলগত ঐক্য পরিলক্ষিত হচ্ছে, তা আগামীতে মার্কিন বিরোধী একটি শক্তিশালী বলয় হিসেবে সংগঠিত হবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।